স্বাধীনতার পর রাজ্যের বুকে শাসন করেছে বহু সরকার, কিন্তু নির্বাচন এলেই নিজেদের প্রতিশ্রুতির ঝুলি খুলে বসেন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলিও। কিন্তু নির্বাচন শেষ হলে আর কারোর দেখা মেলে না। হয়তোবা তাই সরকারের পরিবর্তন হলেও অপরিবর্তিত থেকে গেল হীরাছড়াবাসীদের ভাগ্য। ওই এলাকার এক চা শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, গোটা এলাকায় প্রায় 400 লোকের বসবাস, কিন্তু তাদের খাবার জলের একমাত্র উৎস একটি কুয়ো। প্রতিদিন প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটে চা বাগানের অফিস সংলগ্ন এলাকায় তাদের আসতে হয় জল নিতে। বিগত 1 বছর আগে জলের ট্যাঙ্কার দিয়ে জল পৌঁছে দিলেও এখন আর জলের ট্যাঙ্কার আসে না। এই বিষয়ে স্থানীয় হীরাছড়া পঞ্চায়েত এবং প্রধান বাবুকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবি, প্রতিদিন অন্তত জল যেন তাদের পৌঁছে দেওয়া হয়। রাজ্য সরকার ডিসেম্বর 2024-এর মধ্যে প্রতিটি বাড়িতে পাইপলাইনে পানীয় জল পৌঁছে দেবার ঘোষণা দিলেও শুখা মরশুমে হীরাছড়া এডিসি ভিলেজে পানীয় জলের সমস্যায় ভুগছেন প্রতিটি পরিবার। এই বিষয়ে স্থানীয় এক চা শ্রমিক জানান, গত 1.5 বছর আগে DWS দপ্তরের উদ্যোগে কুয়োর পাশে বড় আকারের পাকা ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয়, কিন্তু যিনি কাজের বরাদ্দ পেয়েছিলেন তাকে প্রায় 1.5 বছর ধরে আর দেখা যাচ্ছে না, যার ফলে জলের ট্যাঙ্কের কাজও স্থগিত হয়ে গেছে। এলাকায় জল জীবন মিশন প্রকল্পে ডিপ টিউবওয়েল বসানো হলেও আয়রন রিমুভাল ট্যাঙ্ক না হওয়ায় পাইপ লাইনে পানীয় জলের টেপ থাকলেও তা পানির অযোগ্য। কোন জায়গা? হীরাছড়া চা বাগান। কি সমস্যা? ক্যাম্পের সামনে এই ট্যাঙ্কিটা হয়েছে, জলের সাপ্লাইটা। এই জলটাও তারা ঠিক মতন কাম চালায় না, কিছু না, আর জলের অসুবিধা হয়। আমাদের এখানে একটা রিং কল আছে, এটার তারা 300 পরিবার জল খায় এক রিং কল থেকে। আর এটা কতদিন ধরে কাজ শুরু? 1.5 বছর হয়েছে। মানে 1.5 বছর ধরে এটা কমপ্লিট হয়েছে না? না, আরও ইরানিরটা হয়ে গেছে, মাগুরুলিগুলা হয়ে গেছে, আমরা হীরাছড়াটা হয়েছে না। আপনার নাম? রামচরণ রাজবর। আপনি এখানকারই বাসিন্দা? আর এটা কত নম্বর, কোন জায়গা? 1 নম্বর ওয়ার্ড, হীরাছড়া 1 নম্বর SBO ক্যাম্পের সামনে। আপনারা কি দাবি জানাইতেছেন সরকারের কাছে? জলের লাগিন তো সমস্যা হীরাছড়া, পুরা জলের সংখ্যাটা একবারে, একটা রিং কল আছে, এটারই জলটা সব পরিবার 300 পরিবারে খাইতে ব্যবহার করে। বিদ্যুতের আর এমনি কারেন্ট সব ক্যাম্পের ওপারে। এখান থেকে কত কিলোমিটার হইব? এটা তো কইতে পারতাম না কত কিলোমিটার হইব, দূর আছে না? সাপ্লাই জল নাই, সাপ্লাই কিচ্ছু নাই, খালি ও পুকুর আর এই কুয়া। কত লোক আছে তুমি? মানে হইব না 500-র উপরে জল নাই। এটা কোন এলাকা? এলাকাটার নাম কি? হীরাছড়া বাগান। কয় নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। এখানে পঞ্চায়েত প্রধানরা জানানি হয়েছিল জলের ব্যাপারে? তারা তো সব জানে, তারা তো কোনো ব্যবস্থা করিয়া দেয় না। এইবার তো জলের গাড়িও দিচ্ছে না, আমরা গাড়ি দিয়ে আগে জল দিতে, এখন দেয় না জলের গাড়ি। কতদিন ধরে দেয় না জল? এই তো শুকনা মাস থেকে দেয় না, আমরা তো রাত্রে থাকি, রাত আইয়া বইয়া জল দিতে। ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।